আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 2 লেসন 7 পেজ 38 আর অ্যাক্টিভিটিটা হবে হলো বি এবং সি, রাইট? এই যে এই 38 নং পেজের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমরা আজকের মূল ভিডিওতে চলে যাই। দেখো এখানে কি বলছে, এই যে এইটুকু একটু দেখো, এটা হলো তোমার হলো কিসের, এর আগের যে ভিডিও ছিল সেটারই একটি অংশ, সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই ভিডিওটার অংশ ছিল, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে ইগুলো সেটাই দেখাচ্ছে। দেখো এখানে কি বলছে, আমরা অল্পভাবে একটু শেয়ার করব। এখানে was where is used as auxiliary verb and base present form of the main verb plus ing is used। দেখো এখানে কি বলছে যে was where actually auxiliary verb হিসেবে বসবে কিসে, প্রেজেন্ট আর ভার্বটা কি হবে, মেইন ভার্ব হবে এবং তার সাথে আইএনজি যুক্ত হবে। সো দা ভার্ব ফর্ম ইজ was where verb প্লাস been, রাইট? অর্থাৎ was where এর পর মেইন ভার্ব থাকবে, মেইন ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। অর্থাৎ এই যে এই টেন্সটা, এই স্ট্রাকচারটা এখানে কি করেছে, বর্ণনা করেছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার দেখো তারপরে কি বলছে, তারপরে বলছে রাইট দ্য 5 সেন্টেন্স, 5টি সেন্টেন্স লেখো ইন দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হোয়াট ওয়্যার ইউ ডায়ালগ অ্যাবাউট এত পিএম লাস্ট নাইট ইউজিং দ্য ফলোইং ভার্ব। এই ভার্বগুলো ব্যবহার করে 5-7টি একটি কি বলো, একটি সেন্টেন্স গুলো লেখো। 5 থেকে 7টি সেন্টেন্স লিখতে বলছে, কোনগুলো, এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এই যে আমাদের আজকের ভিডিওর মূল বিষয় যেটা অ্যাক্টিভিটি বি, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এবার রিড দ্য ফলোইং ডায়ালগ, এই ডায়ালগ গুলো কি করো, পড়ো, রাইট? দেখো হোয়াট ওয়্যার ইউ আর ডুইং ইন দ্য ইভিনিং স্টারডে, হোয়াট ওয়্যার, দেখো এই যে ওয়্যার আসছে না, এটা কি ইন্ট্রোগেটিভ করছে না? ইন্ট্রোগেটিভ করার কারণেই কিন্তু এই যে ডু মূল ভার্বের সাথে কি যোগ করে দিয়েছে, আইএনজি যোগ করে দিয়েছে। তারপর দেখো বিতে কি বলছে, আই ওয়াজন্ট ডুইং এনিথিং ইন পার্টিকুলার। দেখো আই ওয়াজন্ট ডুইং নেগেটিভ করছে, তারপরে কি এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছে। তারপর দেখো এই নাম্বারে কি বলছে, ওয়্যার ইউ স্টাডিং, রাইট? দেখো এই যে ইউ এর পরে স্টার্টিং, এই যে ওয়্যার এর কারণে কিন্তু এই যে স্টাডি থেকে স্টার্টিং হয়েছে। তারপর দেখো নো অ্যাট অল, এখানে কোনোই নাই। তারপরে আই ওয়াজ কলিং, আমি কি করেছিলাম, কল করেছিলাম ইউ তোমাকে, বাট ইউ ওয়্যার নট রেসপন্স, কিন্তু তুমি কি করো না, তারা রেসপন্স করে না, রাইট? তোমরা রেসপন্স করো না। এই যে কল, ঠিক আছে, এই যে অজ এর কারণে কিন্তু এখানে কলিং হয়েছে। তারপর দেখো বিতে কি বলছে, দেন আই ওয়াজ পসিবলি, then I was possibly talking with my father। এখানে দেখো এই was এর কারণে কিন্তু এই যে talking, এখানে কিন্তু আইএনজি যুক্ত করা হয়েছে। আশা করি আমি তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি। তারপর দেখো কি বলছে, there are some interrogative, কিছু ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স ইন দ্য ডায়ালগ, এই ডায়ালগে কিছু নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। সি হাউ দ্য ইন্টারোগেটিভ, তুমি দেখেছো কিভাবে ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ সেন্টেন্স আর ফর্মড ইন দিস টেন্স, কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এই সেন্টেন্সগুলোতে কি করেছে, ফাংশন করেছে এই টেন্স অনুযায়ী। অর্থাৎ এটা পড়ে আমরা কি করেছি, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সম্পর্কে সাম্যক ধারণা পেয়েছি, আর সেগুলো কিভাবে ফাংশন করছে এই টেন্স অনুযায়ী ভার্বগুলো সেটাই বর্ণনা করেছে। তারপর দেখো নোটে কি বলে, নোটে বলছে ইন framing negative sentence in this tense not is used after the auxiliary verb। কি করছে, যে এই সেন্টেন্সে আমরা যখন কি করেছি, নট ইউজ করেছি আফটার, পরে the auxiliary ভার্বের পরে, and in the interrogative sentence, এবং interrogative sentence এ auxiliary verb was where come before the subject, আর ইন্টারোগেটিভে আমরা was where auxiliary verb গুলো কোথায় ব্যবহার করেছি, সাবজেক্টের পূর্বে। তারপরে দেখো অ্যাক্টিভিটি সি টা কি বলছে, সি তে বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর তুমি কমপ্লিট করবে এটা কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অক্সিলারি ভার্ব, আর কি অ্যাপ্রোপ্রিয়েট অক্সিলারি ভার্ব ব্যবহার করবে ইন দ্য ফার্স্ট গ্যাপ এন্ড দ্য রাইট ফর্ম অফ দ্য মেইন ভার্ব।
ওকে, মেইন ভার্ব থেকে তুমি কি করবে, পাস্ট ফর্ম করবে, অর্থাৎ এখানে তুমি কি করবে, এক কথায় যদি আমি বলি কি প্রেজেন্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে এই গ্যাপগুলো পূর্ণ করতে হবে। তাহলে চলো আমরা পূর্ণ করে দেখি কি বলে। এক নম্বরে দেখো, এক নম্বরে বলছে at 8 o'clock mother was dinner। এই যে 8 o'clock was mother was dinner। তারপরে দেখো I was then take a bath। I was then take a bath। তারপরে দেখো এখানে কি বলছে, এখানে বলছে জিনা ওয়াজ রেডি টু গো আউট, রাইট। তারপরে দেখো ইউ ওয়্যার আ ফোন কল, এখানে ওয়্যার বসছে। তারপরে দেখো হোয়াট ওয়্যার দে দেন, রাইট, ডু দেন। এগুলো দেখো সবগুলাই কিন্তু কি করছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ওয়াজ বা ওয়্যার ব্যবহার করা হয়েছে, রাইট। আশা করি তোমরা এগুলো দেখে বুঝতে পেরেছো। তারপর দেখো দুই নম্বরে কি বলছে, রাইট আ ফিউ সেন্টেন্স ডিসক্রাইবিং হোয়াট ইউ ওয়্যার ডুইং দিস টাইম লাস্ট উইক। দেখো এখানে কি বলে, এখানে বলছে নোটে বলছে পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট perfect continuous tense will be delayed within the grammar book of class 7, right। অর্থাৎ গ্রামার বুকে এই সম্পর্কে কিছু বলেছে, এটা তোমাদের জন্য অতটা জরুরি না। তবে যতটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম এর ভিতরে যদি কোথাও যদি কোনো সমস্যা মনে করো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।